নমস্কার। সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই কামিকা একাদশী প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী মায়াপুরের একাদশী মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করতে, এবং যেহেতু কামিকা একাদশী, তাই জন্য আজকে আমি কামিকা একাদশী সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে গোবিন্দ, হে বাসুদেব, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম্য সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী। প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন, আমি এখন সেই কথাই বলছি। আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন। এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন, হে ভগবান, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? এর আরাধ্য দেবতাকে, সেই ব্রতের বিধি বা কি রকম, এবং এই ব্রতের ফলে কি পুণ্য লাভ হয়, তা সবিশেষ জানতে ইচ্ছা করি। আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে। শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন। তিনি বললেন, হে বৎস, জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি, তুমি তা শ্রবণ করো। শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা। এই একাদশীর মাহাত্ম্য শ্রবণে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পুণ্য ফল প্রদান করে। গঙ্গা, গোদাবরী, কাশী, নৈমিষারণ্য, পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায়। সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল, দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয়। যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন, এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায়। এই রকম পবিত্র পাপ নাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই। শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম্য কীর্তন করেছেন। রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন, তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না। এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না। এসব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন, পদ্ম পাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন, মণিমুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমে তেমনই প্রীত হন। যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন, তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন, হে নারদ, যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন, তার সকল পাপ রাশি বিদরিত হয়ে যায়। যিনি তাকে স্পর্শ করেন, তার পাপ মলিন দেহ পবিত্র হয়। তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়। তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান। শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী, তোমায় প্রণাম করি। যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। তার তৃপ্ত পুরুষরাও পরম তৃপ্তি লাভ করেন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম্য বর্ণনা করলাম। অতএব যিনি ব্রহ্মহত্যা, ভ্রূণহত্যা, পাপ ও বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম্য শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন। আশা করি আপনারা আজকে এই ভিডিওটি দেখলেন সম্পূর্ণ, এবং আমরা এই কামিকা একাদশী সম্পর্কে পুরো জানতে পারলাম। অবশ্যই একাদশীর দিনকে আমি সবাইকে অনুরোধ করব, রাত্রি জাগরণ করবেন, খুব ভালো হয়। ভোরবেলা উঠে, মানে ব্রাহ্ম মুহূর্তে উঠে চান করে, মানে যদি সামনে যদি গঙ্গা নদী থাকে, গঙ্গা স্নান করে নতুন বস্ত্র পরে বিষ্ণু পূজা করবেন, শ্রীকৃষ্ণের আরতি করবেন, খুব ভালো হবে। যদি পাশে বা সামনে যদি কোনো গঙ্গা নদী না থাকে বা গঙ্গা সাগর যদি না থাকে, তাহলে বাড়িতে তাও আমরা গঙ্গার জল বোতলে করে স্টোর করে রাখি,
স্নান করার সময় ওই যে জলে আপনারা স্নান করবেন 1 ছিপি কি 2 ছিপি কি 3 ছিপি একটু গঙ্গার জল ঢেলে তার মধ্যে তুলসী পাতা বেল পাতা দিয়ে স্নান করবেন এবং ওং নমো বিষ্ণু ওং নমো বিষ্ণু ওং নমো বিষ্ণু বলে মন্ত্র করে হর হর গঙ্গে হর হর গঙ্গে হর হর গঙ্গে ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং দুর্গায় নমঃ ওং দুর্গায় নমঃ ওং দুর্গায় নমঃ বলে চান করবেন। নতুন জামা কাপড় বা বস্ত্র পরে হরি বিষ্ণুকে তুলসী পত্র দিয়ে তাকে ভোগ নিবেদন করে কৃষ্ণ আরতি করবেন। দেখবেন আপনার দিনটি ভালো যাবে। এই দিনকে গীতা পাঠ করবেন, ভগবত করবেন, যতটা পারবেন হরির নাম জপ করবেন, দেখবেন খুব ভালো হবে। তাই আসুন সবাই মিলে একাদশী ব্রত পালন করি এবং সবাই আমরা ভালো থাকি। হরির নাম নিই, ভগবানের নাম নিই, দেখবেন আমাদের জীবন সত্যি খুব ভালো হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শুভ শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশ, জয় মা কালী।